রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় আমরা শরীরের জন্য উপকারী খাবার গ্রহণ করি, কিন্তু অনেকেই ইফতারের পরপরই ধূমপান করেন, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। কিন্তু কেন? ইসলাম ও বিজ্ঞানের দৃষ্টিতে এর ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমরা জানব ইফতারের পর ধূমপান করলে শরীরে কি ঘটে, ইসলাম ধূমপান সম্পর্কে কি বল, কিভাবে এই ক্ষতিকর অভ্যাস ছাড়তে পারে। সারাদিন রোজা রাখার পর শরীর খুব সংবেদনশীল অবস্থায় থাকে। আমাদের দেহ তখন পানিশূন্য থাকে, রক্তচাপ কমে যায় এবং ফুসফুস বিশুদ্ধ বাতাসের জন্য অপেক্ষা কর। তখন ধূমপান করলে শরীরে তাৎক্ষণিক যে সব ঘটনা ঘটে তা হল রক্তচাপ হঠাৎ বেড়ে যায়, যা হার্টের জন্য বিপজ্জনক। ফুসফুস বিশুদ্ধ অক্সিজেনের বদলে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্রহণ করে। পাকস্থলী এবং পরিপাকতন্ত্রের উপর চাপ পড়ে, যা হজমের সমস্যা তৈরি করে। বিশেষজ্ঞদের মতে ইফতারের পর ধূমপান করলে তা সাধারণ সময়ের তুলনায় 10 গুণ বেশি ক্ষতিকর। চলুন এবার জানা যাক ধূমপান সম্পর্কে ইসলাম কি বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যা হালাল করেছেন তা গ্রহণ করো এবং যা হারাম করেছেন তা থেকে বিরত থাক। আবু দাউদ শরীফে উল্লেখ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমার শরীরের ক্ষতি করে তা থেকে বিরত থাক। উলামাদের মত, ধূমপান সরাসরি হারাম বা নিষিদ্ধ নয়, তবে এটি মাকরুহ তাহরিমি, অর্থাৎ প্রায় হারাম, কারণ এটি শরীরের ক্ষতিকর। যদিও এটি সরাসরি হারাম নয়, কিন্তু যেহেতু ধূমপান করলে নিজের ক্ষতি করা হয়, তাই হাদিসের আলোকে আমরা বলতে পারি এটি হারাম। অর্থাৎ যদি কেউ ধূমপানের ফলে নিজেকে বা অন্যকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে এটি হারাম হয়ে যায়। চলুন এবার জানা যাক ধূমপানের ক্ষতিকর প্রভাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ধূমপান হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম কারণ। প্রতি বছর 80 লাখ মানুষ ধূমপানের কারণে মারা যায়। রমজানে ধূমপান করলে ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। চলুন এবার জানা যাক ধূমপান ছাড়ার উপায়। ধূমপান নেশার মতো কাজ করে, তাই হঠাৎ বন্ধ না করে ধীরে ধীরে পরিমাণ কমা। এই ক্ষেত্রে রমজান মাস হতে পারে ধূমপান ছাড়ার সঠিক সময়। ইফতারের পর সুন্নাহ অনুযায়ী খাবার গ্রহণ করুন, অর্থাৎ খেজুর, দুধ ও স্বাস্থ্যকর খাবার খান। নিয়মিত ইবাদত করুন এবং আল্লাহর সাহায্য চান। নিজেকে ব্যস্ত রাখুন, অর্থাৎ ধূমপানের ইচ্ছা হলে কুরআন তিলাওয়াত করুন বা হাঁটাহাঁটি করুন। রমজান আমাদের আত্মশুদ্ধির মাস, তাই আসুন ধূমপান সহ সব খারাপ অভ্যাস পরিত্যাগ করি এবং সুস্থ জীবন যাপন করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান।